সর্বাঙ্গে ব্যথা আমার মলম দিব কোথায়, এই কথার সঙ্গে হুবহু মিলে যায় পাঠানপাড়া মোড় হতে ঠাকুরবাড়ির মোড় পর্যন্ত রাস্তাটির বর্তমান অবস্থা। জরাজীর্ণ রাস্তার প্রতিটি জায়গায় খানাখন্দে ভরা, যানবাহন চলাচলে একেবারেই অনুপযোগী। সরাইল থানার মেইন রোড পড়ে আছে বহুদিন থেকে বেহাল দশায়, দেখার যেন কেউ নেই। এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই দায়িত্বে এসেছে, কিন্তু দুঃখজনক বিষয়, কোনো এক অজানা কারণে কারোরই নজরে আসেনি সরাইলের ঐতিহ্যবাহী এই রাস্তাটি। ছোট থেকে দেখতেছি রাস্তাটা এরকম। বিগত সরকার 15 বছর থাকাকালীন ওই রাস্তাটা কোনো মেরামত হয়নি। আজও পর্যন্ত আমাদের রাস্তাটা এরকমই আছে। রাস্তাটা দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থেকে কোনো প্রকার একটা রিক্সাই পাওয়া যায় না। মাঝে মধ্যে হঠাৎ একটা রিক্সা আসে, বিভিন্ন বাড়ি যান চলাচল আসে, কিন্তু যাতায়াতের জন্য কোনো পরিবহন পাওয়া যায় না। রাস্তাটা অনেকদিন ধরে ভাঙা, মানুষ আসা যাওয়া করতে পারে না, গাড়িগুলো আসে না। আমরা ওই বাজার চাই না, তুমি গাড়ি কইলে যে অন্য দিকটা বাইরে ঘুরাও লাগে। রাস্তাঘাট ভাঙ্গা দিত কথা, এই গাড়ি কয়েকবারে এক মহিলা এক পুষা লোক করে আমরা পাও ভাঙ্গা লেছে তিন মতো করে ভাঙ্গার কারণে। এই সাইডে তো ভাঙ্গা গাড়ি আইলা থাকা, গাড়ি উঠতে না, আটকে থাকা। 8-10টা গ্রামের রুট, লক্ষ লক্ষ মানুষ এদিকে আপ ডাউন করতেছে, কিন্তু সরকারের চোখে পড়তেছে না, প্রশাসনের চোখে পড়তেছে না। তার জন্য আমরা দ্রুত কাজ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে। এই যে রাস্তাটা থানা রোড সরাইল প্রপারে, এই রাস্তাটা দীর্ঘ 15-20 বছর ধরে চরম দুর্ভোগে এই 5-7টি গ্রামের লোক। দয়া করে উপজেলা প্রশাসন ও থানা ইঞ্জিনিয়ার প্রতি আমার আকুল আবেদন, দয়া করে এই রাস্তাটা সংস্কার আপনারা করে দেন। রিক্সা এই রোডে দোহে না ভাই, এই জন্য মাথা করে কষ্ট করে নিতে আর মেম্বার, চেয়ারম্যান, এমপি এতগুলো আইতাছে যাইতাছে, কেউ এই রাস্তাটার দিকে কেউ দেখে না। একসময় সরাইলের গুণী জ্ঞানী বড় বড় নেতা নেত্রী থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের চলাচলের অন্যতম রাস্তা ছিল এটি। সরাইল থানার গাড়ি নিয়মিত আসা যাওয়া করত এই রাস্তা দিয়ে। ক্ষমতার চেয়ারে বসা দায়িত্বশীল লোকদের অবহেলায় প্রায় ধ্বংসের পথে রাস্তাটি। পাঠানপাড়া মূর্তিকা ফলবাজার আসতে যে রাস্তাটা, এই রাস্তাটার খুব দুর্দশা। মানুষ গাড়ি ঘুরে নিয়ে মানুষ চলাফেরা করতে পারে না। আমি পরিসরে আমি বলতে চাই যে যদি কোনো মাধ্যমে আমাদের এই রাস্তাটা করে দেওয়া হয়, তাহলে উপজেলাবাসী এবং আমরা সরাইলবাসী উপকৃত হব এবং সরাইলের মানুষের একটা দুর্ভোগ লাঘব হবে। আমরা রাস্তাটার খুব বেহাল অবস্থা, বৃষ্টিতে রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমাদের নেতা জনাব ধরাদর্শী মাতৃভাষা থাকতে এই রাস্তাটার কাজ হইব করে আমরা আশা করছিলাম, সেই পর্যন্ত রাস্তাটা হয় নাই। এখন আমি বর্তমান যারা উপদেষ্টা বা দায়িত্বে আছে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে, তাদের কাছে আমার যিনি অনুরোধ থাকবে, থানা প্রপার থেকে পাঠানপাড়া, আলীনগর পাঠানপাড়া হয়ে পাঠানপাড়ার মূল পর্যন্ত রাস্তাটা খুব দ্রুত সারে যা আমাদেরকে সমাধান করে দিবেন। এখন ডাবল ভাড়া দিতে চাইলেও গাড়ি, অটোরিকশা আসতে চায় না এই রাস্তা দিয়ে। স্থানীয় এলাকার মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে স্কুল শিক্ষার্থী, রোগী, নিত্য প্রয়োজনীয় মালামাল নিয়ে প্রায় অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কিন্তু রাস্তার প্রতিটি স্থানেই বড় বড় খানাখন্দ থাকায় অটোরিকশা বা সিএনজি কোনোটাই আসে না এদিকে। এটা বড় দুঃখজনক। রাস্তাটা নিয়ে আমরা 15-20 বছর ধরে যে কষ্ট করতে আসি, এই কয়েক গ্রামের মানুষ, এটা সীমাবিহীন। মানে বৃষ্টি কিছুটা হইলেই পুরা বন্যা হয়ে যায়। রাস্তাটা হোক সবাই চাই, আমরা গ্রামবাসী, এলাকাবাসী সবাই চাই, কিন্তু অনেক মানুষ অনেক কষ্ট করে এই রাস্তাটা নিয়ে এসে, বেশি কষ্ট করে। কিন্তু আমার কথা আমি বলি, আমিও যেতে পারি না বাজারও, আপনার হাইটটা যাই, কিন্তু খারাপ ভালো, কিন্তু হাইটটা রিক্সায় ভালো না। যে রাস্তাটার অবস্থা খারাপ, মানুষ চলাফেরা করতে পারে না এবং অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যায়। ঠাকুরবাড়ি মূর্তিকা পাঠানপাড়ার মধ্যে রাস্তাটা মানে এত খারাপ বলার মতন না। কোনো রিক্সাওয়ালারে বললে এই দিক দিয়ে যাইতেছে না, ডাবল ভাড়া দিলেও যাইতেছে না, এবং কোনো রুগী
কোনো অসুস্থ মানুষ যাইতে গেলে ডাবল অসুস্থ হয়ে যায়। স্থানীয়দের এখন প্রাণের দাবি যেন দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হয়। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে অন্তত 5 থেকে 6টি গ্রামের মানুষের। আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঠাকুরবাড়ির মোড়ে কিছু কাজ করছিলাম। আর পাড়ার যে মুখটা, এটা পানি বৃষ্টি হলে তখন জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং এটা আমি আমার মেম্বারদেরকে নিয়ে বুঝছিলাম। বসার পরে তখন আমরা একটা ওই পানি নিষ্কাশনের জন্য আপাতত একটা পাইপের একটা ব্যবস্থা করছি। আর বাকি পরিকল্পনাগুলো আমরা নিশ্চয়ই ড্রেন করবো। তবে এই ড্রেনেটা কোনো কাজ হবে না, এই রাস্তাটা পুরাটাই মেরামত দরকার। তো এটা তো আসলে তখন আমাদের যে উদ্যোগ কর্মকর্তা আছে ওনাদের কাছে আমাদের দাবি থাকবে যে মানুষের আকাঙ্ক্ষার ফল হলে এই রাস্তাটা যাতে যোগাযোগের ব্যবস্থা সহজ করে দিতে পারে, এই দাবিটা আমি উদ্যোগ কর্মকর্তার কাছে রাখছি।